নবীকে সুবহ সাদিকের সুমাতে পাঠাবো দিনও দেখবে নবীকে রাত্রিও দেখবে নবীকে আপনার জমিনও পাবে নবীকে আসমানও পাবে আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাকের নূরের ফেরেশতা মণ্ডলীরা আমার নবী আসার কারণে আমার নবী আসলেন বলে সবাই জমিন আসমানকে সাজাতে লাগলো আল্লাহ বলেন জাহান্নামের দরজাকে বন্ধ করে দাও জান্নাতের আপনার দরজাকে আজকে খুলে দাও চারিদিকে জান্নাতে খুশবু ছড়িয়ে দাও জান্নাতের ফুল আতর নিয়ে গিয়ে মক্কাতে লাগিয়ে দাও আল্লাহ আল্লাহ আমার নবী আসার কারণে আমরা হয়তো কিছুটা ঝান্ডা লাগালাম আমরা হয়তো একটা পতাকা লাগালাম কিন্তু আল্লাহ পাক যে নবীকে পাঠাচ্ছে সেদিন দিয়ে জমিনকে সাজানো হলো সেদিন দিয়ে আসমানকে সাজানো হলো সেদিন দিয়ে মক্কা মদিনাকে সাজানো হলো আল্লাহ পাকের জান্নাতকে সাজানো হলো আল্লাহ পাকের নূরের ফেরেশতাকে আল্লাহ পাক বলে এ চিঠি লাগান শোনো রে শোনো আমার নবী আসবেন জগতের বুকে তুমি তাড়াতাড়ি করে জান্নাত থেকে ঝান্ডা নিয়ে যাও আর ঝান্ডাগুলো নিয়ে জমিনে লাগিয়ে দাও অনেক মানুষ বলে ঝান্ডা লাগা যাবে না অনেক মানুষ বলে পতাকা লাগা যাবে না আরে পতাকা লাগা না যাইতে হারাম বলে আপনার ফতোয়া দিতেছে কিন্তু ফতোয়াটা আমার না যাইতে হারাম হবে না কারণ পতাকা লাগা না যাইতে হারাম নয় বরং ঝান্ডা পতাকা লাগা আমার আল্লাহ পাকের ফেরেশতার সুন্নাত ঝান্ডা পতাকা লাগা আল্লাহ পাকের নূরের ফেরেশতার সুন্নাত আল্লাহ পাক বললেন জান্নাত থেকে ঝান্ডা নিয়ে গিয়ে লাগিয়ে দাও কেন নবী আসবেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কত নাযালু মিনাস সামা আসমান থেকে তিনি জমিনে অবতরণ করলেন মানে আসমান থেকে জমিনে আসলেন আর আসার পরে কি করলেন তিনখানা ঝান্ডা নিয়ে জান্নাত থেকে জিবরাইল ফেরেশতা নবীর আগমনের দিনে তিনখানা ঝান্ডা নিয়ে কিতাবে লিখছে কিতাবটির নাম যুকবে কিতাবা এর দ্বিতীয় খণ্ডে লেখা কি লেখা আছে ওয়া আলামান আলা সাতহিল বারি ওয়া আলামান আলা বাইতিল মুকাদ্দাস ওয়া আলামান আলা যাহরিল কাবা অর্থাৎ একখানা ঝান্ডা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের উপরে লাগানো একখানা ঝান্ডা বাইতুল মুকাদ্দাস যেটাকে মসজিদে আকসা বলা হয় জেরুজালেম ফিলিস্তিনে ওই মসজিদের ছাদের উপরে লাগানো হলো আর একখানা ঝান্ডা কাবা বাইতুল্লাহ মক্কা শরীফে ওই কাবা বাইতুল্লাহ ছাদের উপরে লাগানো হলো জোরে বলেন সুবহানাল্লাহ এই রাজা নবীর আগমনের দিনে নবীর জন্মদিনে নবীর আবির্ভাবের দিনে নবী দিবসের দিনে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের নূরের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি আপনার ঝান্ডা লাগিয়ে দিলেন আল্লাহ পাকের হুকুমে এখান থেকে প্রমাণিত হলো ঝান্ডা লাগালে পারে নাজায়েজ হবে না ঝান্ডা লাগালে পারে বেদাত হবে না ঝান্ডা লাগালে পারে হারাম হবে না যে যতই আপনার ফতোয়া দেখ না কেন যে যতই আপনার বেদাত হারাম করে চাচাক না কেন আল্লাহ কসম করে বলি কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে ঝান্ডা লাগা হারাম ও নাজায়েজ নয় বরং ঝান্ডা লাগা হচ্ছে জিবরিল আমিনের ফতোয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোরা ঝান্ডা লাগা ঝান্ডা লাগা ঝান্ডা মসজিদের মাদ্রাসায় একটা অনেক আপনি দেখেন কিছু ভুঁই ভোট টাইপের থাকে ভুঁই ভোট বুঝেন জমিতে ধান লাগাবে তো ধান যা বড় হবে ওর থেকে দেখেন কিছু আগাছা বড় হয়ে যায় ওকে লাগাতে হয় না এমনি হয় ওটাকে বলে ভুঁই ভোট আগাছা আগাছা কোনদিন লাগায় এমনি হয়ে যায় তো তাতে কাল লাগাবে তো গ্রামে কিছু ভুঁই ভোট আগাছা থাকে বলছে মৌলভী সাহেব ঝান্ডা কি লাগাতে হবে এবং ঝান্ডা লাগাবার প্রশংসা করে নবী বিরোধী লোক নবীর বেশি প্রশংসা করলে আমার অসুবিধা তো চাল লজিক দিয়া কথা দিয়া বলছে মৌলভী সাহেব ঝান্ডা যদি লাগাতে হয় তো জুম্মা মসজিদে খেলা লাগিয়ে ওটাতে লাগানো ওটা কাতে লাগে তা দেখি না তো আর ইমাম সাহেব সাথে এরা বলছে বাড়িতে বাড়িতে ঝান্ডা লাগাবার আল্লাহ রহমত বাবা সব আর এই কিন্তু কাতে লাগাতে দিবেন না লজিক করে যুক্তি করে বলছে যে মসজিদে লাগিয়ে দেওয়া মানে গোটা কাতে লাগিয়ে কারণ মসজিদের আজানে আমরা গোটা গ্রামের লোক শুনি এবং ওই আজানে নামাজ পড়ি
মসজিদে লাগাবো না, আমাদের বাড়িতে বাড়িতে লাগাবো, এরকম যুক্তি দিচ্ছি। ধরেন আপনাদের মতো কেউ দিতে পারে, প্রশ্ন উত্তর আপনার জেনে থাকা দরকার। আমি প্রশ্ন করলাম, ভাই মসজিদে যদি একখান লাগাতে একটা গ্রামের হয়ে যাবে, ঠিকই কথা। আপনার বাড়িতে কারেন্ট আছে না নাই? বল চলে বলছে চলে, ফ্যান চলে বলছে চলে। তো ভাই একটা কাজ করো, আপনার বাড়ির সমস্ত কারেন্ট ফ্যান লাইট সব কেটে দেন, লাইন কেটে দেন। কি দরকার? আপনার গ্রামে জুম্মা মসজিদ লাইন আছে? হ্যাঁ, আপনার গ্রামে জুম্মা মসজিদে ফ্যান আছে, আপনার জুম্মা মসজিদে লাইট আছে, রড লাইট আছে। ওই মসজিদে লাইট জ্বলা মানে আপনার বাড়িতে জ্বলা, মসজিদে ফ্যান চলা মানে গরমের দিনে আপনার বাড়িতে ফ্যান চলা। যে মৌলভী সাহেব না হবে কেন, মসজিদের লাইট মসজিদের ফ্যানের বাতাস আমার বাড়ি যাবে না? যে তাই মৌলভী সাহেব যায়, আমি যেখানে শুনবো যেখানে ঘুমাবো সেখানে ফ্যান লাগবে, তাই আমি গরমে ভাদ্র মাসে ঘুমা যায়। বললাম মৌলভী সাহেব, মাস্টার সাহেব, যেমন মসজিদের ফ্যানের বাতাস আর মসজিদের লাইট যেমন তোমার বাড়িতে যাবে না, তো মসজিদের উপরে যদি ঠান্ডা লাগা হয়, রহমত তো মসজিদের উপরে হবে, তোমার বাড়িতে হবে না। রহমত তো বরকত তো মসজিদের উপরে হবে, তোমার বাড়িতে হবে না। তাই বরকত যদি নিতে চাও, রহমত যদি নিতে চাও, নিয়ামত যদি নিতে চাও, ইজ্জত যদি নিতে চাও, নবীর মুহাব্বত যদি চিন্তা রাখতে চাও, নবীর ফারিস্তার সুন্নাত যদি পালন করতে চাও, তো আল্লাহকে মুহাব্বত করে নবীকে ভালোবাসে নবীর জন্মদিনে তোমার বাড়িতে একটা ঝান্ডা লাগিয়ে দাও। তো ঝান্ডা লাগা থাকলে পরে বাড়ির পাশ দিয়ে যে যাবে, আপনাকে চিনুক আর না চিনুক, সবাই বলবে যে বাড়ির মালিক যে আছে সে নবী মুস্তাফা আশিক ও প্রেমিক আছে। আপনার আশিক ও প্রেমিক আছে বাড়ির। এর জন্য বলছি খুব সাবধান, কে যে কখন কোন দিক দিয়ে আপনার ঈমানকে চুরি করবে বলা কোনো শেষ। দেখা গেল ওযুর ফরজ জানে, নামাজের ফরজ জানে, গোসলের ফরজ জানে না, কিন্তু মুখে বড় কথা বুখারী শরীফে আছে, অমুক কাজ করছেন যে মৌলভী সাহেব বুখারী শরীফে আছে, নবীর জন্মদিন বুখারীতে আছে, নবীর জন্য মিছিল করবেন তো বুখারীতে আছে। কিছু নামাজ আছে ওয়াহাবিরা প্রশ্ন, দেও ফারাজিরা প্রশ্ন করে, কিন্তু বেটা বেটি যখন জন্মদিন করে তখন বুখারী শরীফের হাদিস লাগে। যখন বাবা রাজনীতি দলের মিছিল করে তখন বুখারী শরীফের হাদিস লাগে। কিন্তু যে নবীর জন্য সারা দুনিয়া তৈরি হয়েছে, ওই নবীর জন্য একটা মিছিল করবে, র্যালি করবে, পাড়ায় পাড়ায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসরাকে আলা হাযা দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই ভালো ভালো ইসলামিক স্লোগান দিবে।